মিশা ভাই তো মানে গরুর হাটের কেউ না, এগুলো ফালতু প্রশ্ন না করা উচিত। নিপুণ তুমি আসো, এসব মামলা না করে আমরা একসাথে কাজ করি, একসাথে আমরা পথ চলি। ঘরটাকে ঘরের জায়গায় রাখেন আর কাজটাকে বেশি করে প্রায়োরিটি দেন। না, এ ধরনের কোনো কথাই আসলে হয়নি। এই ধরনের না 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 এই ধরনের কথা কখনোই দীপজল মামা বলেন নাই, বা আমাদের প্যানেল থেকে কখনোই এটা বলা হয় নাই। আর আমাদের তো 21 তারিখ থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল, কারণ দীপজল মামা এখন আমাদের অনেকগুলো ছবি, তারপর হচ্ছে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, এগুলো শুটিং আর কি চালু হবে। কিন্তু 21 তারিখ থেকে শুটিং হওয়া মানে কথা ছিল, কিন্তু 20 তারিখে আসলে যে কেসের ইয়েটা এসেছে তখন আর কি কাজটা স্টপ করে দেওয়া হয়েছে। না না, মিশা ভাই তো মানে গরুর হাটের কেউ না, তাই না? আর দীপজল মামা তো প্রশ্নই ওঠে না দীপজল মামা এ ধরনের কথা বলবেন, কারণ এ ধরনের কথা দীপজল মামা বলার মতো মানুষ না। উনি অনেক বিগ হার্টেড একজন মানুষ, তো উনি শিল্পীদেরকে সত্যিকার অর্থেই কাজে লাগাতে চান। শিল্পীরা যেন কাজ করে, তাদের কাজ হচ্ছে অভিনয় করা, তো উনি সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছেন। এটা যেহেতু কোর্টে গেছে, কোর্টের আইন মানে আইন অনুযায়ী হচ্ছে এগিয়ে যাবে। আর আমাদের সভাপতি, সেক্রেটারি, ওনারা ওনাদের মতোই হচ্ছে কাজ করবেন, সেটা মহামান্য আদালত ওনারাই হচ্ছে মানে ওখানেই আসলে ঠিক হবে যে কি পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের প্রতিটা শিল্পী, প্রতিটা পরিচালক, প্রতিটা প্রযোজক, প্রত্যেকে আমাদের সম্মানের জায়গায় আছেন, শ্রদ্ধার জায়গায় আছেন। আমি ব্যক্তিগতভাবে কখনোই কাউকে হেয় করে কথা বলি না, কাউকে ছোট করি না। আর নিপুণকে বলবো যে এসব মামলা টামলা না গিয়ে আপনি আসেন, বা তুমি আসো, কারণ ও আমার অনেক পরে আসছে। নিপুণ তুমি আসো, এসব মামলা না করে আমরা একসাথে কাজ করি, একসাথে আমরা পথ চলি। এই ধরনের আসলে মামলা করে আমাদের পুরো জাতির কাছে শিল্পী সমাজটাকে ছোট করা হচ্ছে। তো এগুলো বাদ দিয়ে আসলে আমরা একসাথে পথ চলা উচিত। এগুলো ফালতু প্রশ্ন না করা উচিত, ঠিক আছে? এই ধরনের কোনো প্রশ্ন হতেই পারে না। আমি যেখানে বারবার করে বলছি, প্রতিটা শিল্পী, প্রতিটা পরিচালক, প্রযোজক, প্রত্যেকে আমার কাছে অনেক শ্রদ্ধার জায়গায় আছেন। সেখানে এই প্রশ্নটা আপনি করতে পারেন না, সেটা নিপুণকে প্রশ্ন করবেন, ওটা আমাকে না। ওকে, থ্যাংক ইউ।